এটা কি কদমতলিতে? ও আচ্ছা আচ্ছা, পয়েন্টের মাথায় এই স্ট্যান্ডের ড্রাইভার মনে হচ্ছে একজনে বলছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। দর্শক, আসলে আপনারা দেখছেন যে এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি, তবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। সিলেটের বড়ইখান্দি, দক্ষিণ সুরমা বড়ইখান্দি সুরমা নদীর পাড়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। জনতা দেখেছেন এবং পরবর্তীতে জনতার পক্ষ থেকে খবর তাড়াতে দিলে কিন্তু তারা এসে এখানে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে বস্তার ভিতর থেকে তার লাশটি বের করা হয়েছে এবং লাশটি ইতিমধ্যে ফুলে গেছে। তার বয়স 35 থেকে 40 হবে, তবে মার্কাজ পয়েন্টের চালক হিসাবে অনেকেই মনে করছেন। আমরা চেষ্টা করব, আসলে পরিচয়টা তো এখান থেকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা আশা করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ারের মাধ্যমে যেন তার পরিচয়টা পাওয়া যায়। এবং সিলেটের দক্ষিণ সুরমার থানার দায়িত্বশীলরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই সিলেটের বড়ইখান্দি এলাকায়। সরাসরি আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন সুরমা নদী শুকিয়ে গেছে, একদম শুকনো অবস্থায় কিন্তু এখানে আমরা আছি এবং এই সুরমা নদীর এইখানেই কিন্তু বস্তাবন্দি লাশটি এই জায়গাতে কিন্তু তার লাশটা পাওয়া গেছে, আপনারা দেখছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করবেন, যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু গাইডলাইন রয়েছে, গাইডলাইনের কারণে হয়তো আমরা এই মুহূর্তে লাশের চেহারাটা দেখাতে পারছি না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু এই ভিডিওটি পরিচয় পাওয়ার জন্য কিন্তু শেয়ার করার দরকার, কারণ দ্রুত গতিতে পরিচয় পাওয়া গেলে হয়তো সুবিধা হবে। পরিচয় পাওয়ার পরে আত্মীয় স্বজন লাশটা নিয়ে দ্রুত গতিতে তারা মাটি দিয়ে দাফন করতে পারবেন, কিন্তু যদি পরিচয় পাওয়া না যায় তাহলে লাশটা হয়তো অনেক দিন রাখতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে, আইনের ভিতরে রেখে তারা অপেক্ষা করতে হবে, সেতে অনেকটা ক্ষতি হতে পারে লাশের। তাই আমরা মানুষ হিসাবে আমাদের কর্তব্য ভিডিওটি শেয়ার করে তাদের সবার কাছে পৌঁছে দেওয়া এবং আপনারা খোঁজখবর নিয়ে দেখেন। তবে আমরা যতটুকু জানলাম, এই যে সেলফি ব্রিজ আছে আপনারা এখান থেকে দেখছেন, এই সেলফি ব্রিজের পাশেই কিন্তু মার্কাজ সিএনজি স্টেশন রয়েছে এবং সেই পয়েন্টের ড্রাইভার হিসাবে বা চালক, সিএনজি চালক হিসাবে মোটামুটি একটা ধারণা দিচ্ছেন অনেকেই হয়তো এখন পর্যন্ত শিওর হতে পারেনি, তবে কেউ কেউ মনে করছেন যে এখানকারই সিএনজির চালক। তো আমরা আশা করব আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন, কারণ পৌঁছে দেওয়াটা আমাদের সকলের দায়িত্ব। এরকম হত্যাকাণ্ডের ঘটনার সাথে যারা জড়িত, আমরা মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী হয়তো এটা খতিয়ে দেখবেন এবং আসলে এর সাথে কারা জড়িত আছেন তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবেন বলে আমরা আশা করছি। প্রিয় দর্শক, আমরা প্রায় দেখি এভাবে বিভিন্ন জায়গায় বস্তাবন্দি লাশ অথবা লাশ পড়ে আছে, এগুলো দেখা যায়, কিন্তু এখন পর্যন্ত কোনো খুনি পালিয়ে থাকতে পারেনি। আইনের তৎপরে কিন্তু তারা আইনের আওতায় এসেছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত আমরা বিশ্বাস করি সেও কিন্তু হয়তো দূরে থাকতে পারবে না। ইনশাল্লাহ কোনো না কোনোভাবে সেও কিন্তু আইনের আওতায় আসবে, আমরা এটা বিশ্বাস করি। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা হালসুরত করছেন এবং তার শরীরের কোন কোন জায়গায় আঘাত রয়েছে সেটাই কিন্তু জানার চেষ্টা। ভাই, আপনারা কি চালক? আপনার চালক? এমনি কি মার্কাজ স্ট্যান্ডের? মার্কাজ পয়েন্টের ড্রাইভার তো অনেক পাবলিক বলছে যে মার্কাজ পয়েন্টের ড্রাইভার হতে পারে, তো মানে আপনারা আংশিকভাবে কোনো পরিচয় পাইছেন কিনা, মানে ধারণা? তার নামটা কি হতে পারে আপনার? যাকে ধারণা সুমন, তার বাড়ি কোথায় হতে পারে? 10 পাইকারও বাজে, মানে সুমন যদি হয়ে থাকে তো কিছুটা মনে হচ্ছে না আপনাদের যে এরকম লাগতেছে? মুখ চিনা জানা না। আর সে কত নম্বর গাড়ি চালাইতো এটা কি জানতেন আপনারা? কত নম্বর গাড়ি চালাইতো এটা কি জানতেন? আচ্ছা, যাই হোক দর্শক, আসলে মার্কাজ পয়েন্টের গাড়ি চালক হিসাবে অনেকেই মনে করছেন এবং এখানে মার্কাজ পয়েন্টের 2-1 চালক আছেন, তারাও কিন্তু ধারণা করছেন যে এটাই হতে পারে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। ভাই, এটা লাইভ পরে ফোন দিলাম, এটা লাইভ আইও বড়ইখান্দি আও, বড়ইখান্দি নদীর পাড়ে দি
সরাসরি সিলেটের বড়ইখান্দি থেকে আমরা লাইভটি দিচ্ছি। আপনারা আমরা সরাসরি আপনাদের কাছে যে লাইভটি দিচ্ছি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তবে ইতিমধ্যে এখানে কয়েকজন চালক এসেছেন, তবে বেশিরভাগই ধারণা করা হচ্ছে যে একজন সিএনজি চালক এবং সিলেটের মার্কাস পয়েন্ট যেটা সুরমা নদীর পাড়ে, সুরমা নদীর উপরে সেলফি ব্রিজ বা কাজিরবাজার ব্রিজের মুখেই যে স্ট্যান্ড রয়েছে সিএনজি স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের চালক হিসেবে অনেকে মনে করছেন। তবে এখানে দুজন চালক তারা বলেছেন যে সুমন নামে একজন চালক আছেন, 10 পাইকার এদিকে বাড়ি, বিশ্বনাথের 10 পাইকার এদিকে বাড়ি, তার মতো মনে হচ্ছে, তারা শিওর না, তার মতো মনে হচ্ছে। তো যদি 10 পাইকার কেউ থাকেন, সুমন নামের কেউ চালক থাকে, তাহলে চিনে থাকলে আপনারা শেয়ার করে বিশ্বনাথের 10 পাইকার এই খবরটা আপনারা নিলে হয়তো ভালো হবে। সিলেটের বড়ইখান্দিতে আছি আমরা এই মুহূর্তে, বড়ইখান্দি থেকে সরাসরি আপনাদের কাছে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। যারা দেখছেন অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। রয়েছেন আইনশৃঙ্খলা, আপনার বাড়ি কি এখানে? প্রায় 10টা থেকে কিন্তু লাস্টে দেখা গেছে এই যে জায়গা আছে সেই জায়গাতে বস্তাবন্দি অবস্থায় পালানো ছিল এবং বস্তার এক পাক দিয়ে কিন্তু তার পা দেখা গেছে বলে এখানে স্থানীয় একজন জানিয়েছেন এবং পরবর্তীতে তারা পুলিশকে খবর দিলে সিলেটে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এখানে হালসুরত করছেন। তার কোন কোন জায়গায় রয়েছে, এখানে সিআইডি রয়েছেন, পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছেন আমরা দেখছি, এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়া কর্তব্য। তবে আপনাদেরকে আবারও জানিয়ে দিই, এখানে দুজন চালক, যেটা অনেকেই বলছেন যে এখানে মার্কাস পয়েন্টের সিএনজি চালক, মার্কাস পয়েন্ট থেকে যে গাড়িগুলো চলে সেই সিএনজি চালক অনেকে বলছেন, শিওর হতে পারছেন না, মুখ ফুলে গেছে, মুখে আঘাতপ্রাপ্ত থাকার কারণে শিওর হতে পারছেন না। তবে তাদেরই দুজন চালক বলেছেন সুমন নামের একজন ড্রাইভারের মতো মনে হচ্ছে, যার বাড়ি 10 পাইকার এদিকে, বিশ্বনাথের 10 পাইকার এদিকে হতে পারে। তো আমরা আশা করব অনেক চালকরা আছেন, আপনারা যদি চিনে থাকেন সুমন নামের কাউকে, তাহলে একটু খোঁজখবর নিয়ে দেখেন আসলে সুমন কোথায় আছে এবং এটা হয়েছে কি বা ঘটনা কি, আপনারা এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেন সবার কাছে, এটা আমরা আশা করছি, কারণ এটা আমাদের সকলের নৈতিক দায়িত্বতে পড়ে গেছে। পরিচয় দ্রুত পাওয়া গেলে দ্রুত লাশটি দাপন সম্পন্ন হবে, এটা আমাদের সকলের সহযোগিতায় যেন হয়ে যায়, এখান থেকে আমরা সবাই সবের অংশীদার হব ইনশাআল্লাহ। আমরা সবাই চলে যেতে হবে, কিন্তু এরকম মৃত্যু যেন কারো না হয়, এরকম সন্ত্রাসীর হাতে যেন কারো জীবন দিতে না হয়। আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু হালসুরত করছেন, লাশটি উদ্ধার করে তারা নিয়ে যাবেন এবং এর সাথে কারা জড়িত আছেন তাদের বিভিন্ন টিম রয়েছে, এখানে সিআইডিও আছেন, দক্ষিণ সুরমা থানার পুলিশ প্রশাসনের অনেক লোক আছেন, তাদের মধ্য দিয়ে হয়তো তারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন আমরা আশা করছি। দর্শক সাথে থাকুন। ইমরান, হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যেখানে মানুষ আসছেন লাশটি দেখার জন্য। এবং ওই সাইড ওই ধরনের সারা এই সাইড ময়লা, এই সাইড যদি চেক করেন কত জিনিস মিলবে, মানে এই সারা। আপনার বাড়ি কি এখানে? এই লাশটা কটার সময় পাওয়া গেছে? সকালে পাওয়া গেছে। সকাল কটার সময়? ওই সাইডে যান, ওই সাইডে যান, জায়গায় যে ময়লা পালায়, ওই যে ময়লা, সারা সাইড ময়লা, গাছ ময়লা, আবর্জনা সব কিছু পালায়, মানে এর মাঝে লাশও পালায়, মনে পালার। ও কদিন আগে 2 জনের মিলছে লাশ। এই ময়লাগুলো কে পালায়? ময়লাগুলো ওই যে তারা মেস আছে না, মেসেরেরা সব এই সাইডে সব পালায়। আচ্ছা, লাশটা কোন জায়গায় পাওয়া গেছে? কটার সময় পাওয়া গেছে? কটায়? আচ্ছা, একটু সামনে যাই। এই সাইড একবারে ক্লিন হয়ে যেত। যাই হোক, আমরা আশা করছি আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এটা শেয়ার করার প্রয়োজন। এই জায়গাতে লাশ পাওয়া গেছে, এই যে নির্ধারিত জায়গা, তারা স্থান পুলিশে একটা টার্গেট, তারা নির্ধারিত স্থানটি সীমানা দিয়ে রেখেছেন এবং একদম আমার মনে হয় গাড়িতে করে নিয়ে এসে এখান থেকে গাড়িটা এই পাশে রেখেই কিন্তু এখানে ঠেলে ফেলে দিয়ে গেছে। হ্যাঁ, এখানে ঠেলে ফেলে দিয়ে গেছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যেই জায়গা থেকে সরাসরি লাশটি উপস্থাপন করছি, আশা করছি
এটি শেয়ার করে আপনারা সবার কাছে পৌঁছে দিবেন। ওর এখান থেকে রোড আছে সুরমার পাড়েই সেই লাশটি পাওয়া গেছে ওর এখান থেকে গ্রামের সামনে এবং সুরমার পাড়েই যেখানে একটা লাশ পাওয়া গেছে। সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা আসেন, পুলিশ আসেন, সবাই কিন্তু তারা এটা খতিয়ে দেখছেন এবং এখানে মানুষের ভিড় দেখতে পেয়েছি আমরা। এবং তারা কিন্তু সবাই এখানে গ্রহণ রয়েছে লাশ পাওয়া গেছে শুনে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং দয়া করে যারা আমাদের লাইভে যুক্ত আছেন আসলে একটু পরিচয় পাওয়া যায়নি, পরিচয় পাওয়া যেতে পারে যদি আপনারা শেয়ার করেন, শেয়ার করে যদি সবার কাছে পৌঁছে দেন তাহলে হয়তো এই লাশের সন্ধানটা পাওয়া যাবে, পরিচয় পাওয়া যাবে। কিন্তু আসলে চেহারা দেখাতে পারবো না, কারণ ফেসবুকের অনেক কারণ থাকে, অনেক জনভাবে থাকে, চেহারা দেখাতে আমরা আপনাদেরকে বলতে চাই এটাই যে এই জায়গায় লাশ পাওয়া গেছে এবং সেই লাশ পাওয়া গেছে অবশ্যই কিন্তু আপনাদের শেয়ার করেন, তাহলে কে কোথা থেকে নিখোঁজ হয়েছে তারা কিন্তু সন্ধান পেতে পারে। আপনাদেরকে আমরা এই মুহূর্তে আছি সিলেট টেকনিক্যাল রুট দক্ষিণ সুরমা। এখানে আপনারা দেখছেন সুনিবাস ছাত্রাবাস, এই ছাত্রাবাসের পাশেই কিন্তু লাশটি পাওয়া গেছে এবং এখানে একটি রাইস মিল রয়েছে, সেটা সম্ভবত ইমরান রাইস মিল না? এখানে একটি রাইস মিল রয়েছে, অটো রাইস মিল, সেই রাইস মিলের পাশেই কিন্তু লাশটি পাওয়া গেছে। এখানে সিআইডি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা রয়েছেন, দায়িত্বশীলরা রয়েছেন এবং তারা হয়তো সেটা তদন্ত করবেন এবং লাশটির পরিচয় পাওয়ার জন্য কিন্তু আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। তবে বেশিরভাগই ধারণা করছেন অনেকেই এখানকার স্থানীয় মানুষ অথবা সিএনজি চালকরা যে যিনি মারা গেছেন ওনার বয়স 35 থেকে 40-এর ভিতরে হবে এবং তিনি সিএনজি চালক হবেন। মার্কাস পয়েন্ট যেটা সুরমা ব্রিজের এখানে কাজিরবাজার ব্রিজের মুখে যে মার্কাস সিএনজি স্টেশন রয়েছে সেই স্টেশনের চালক হিসাবে অনেকেই মনে করছেন। তবে মুখ ফোলার কারণে এবং আঘাত লাগার কারণে হয়তো ইতিমধ্যে লাশটিকে শনাক্ত করতে পারছেন না কেউই, কিন্তু মার্কাস পয়েন্টের কিছু চালক আসছেন এখানে এবং চালকদের সাথে আমরা কথা বলেছিলাম এবং চালকরা বলেছেন যে মনে হচ্ছে যে সুমন নামে একজন চালক আছে, সেই চালকের মতো মনে হচ্ছে এবং তার বাড়ি বিশ্বনাথের 10 পাইকা বলে তারা ধারণা করছেন। তবে এখনও তারা শিওর না যে আসলে তার মতো লাগছে সে কি না, তারা শিওর হতে পারেননি। তাই ভিডিওটি আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন আপনারা সবাই শেয়ার করে ভিডিওটি পৌঁছে দিবেন দ্রুত। মানবিক দৃষ্টিতে মানব কল্যাণের জন্য এই মানুষটির পরিচয় পাওয়ার জন্য কিন্তু ভিডিওটি শেয়ার করার দরকার। কথা বলছিলাম আমি আবির হোসেন সাগর, সাথে রয়েছেন সাতক টুসুনাঙ্গল পেজের কর্ণধার ফয়সল আহমদ। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমরা যেন কেউ এভাবে জীবন দিতে না হয়, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে পরিচয়টি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।